কি বলবেন একাদশী করবো না? সম্পূর্ণ করতে হবে। একাদশী কে করেন না আজকে কিন্তু হাত তুলে দেই, কে কে একাদশী করেন না একটু হাত তুলে দেই, কেউ ভয় করবে না। কিন্তু একাদশী করেন না, একাদশী থেকে করেন হাত তুলে দেই, সদা সত্য কথা বলবে। একাদশী কে করেন না থেকে হাত তুলে মারা এইটা আর বললাম ভয় তুলবে না। যাই হোক যারা করো না অন্তত শান্তিতে করার চেষ্টা করবে, এটি করে তাৎপর্য। একাদশী করলে তাকে ফল তোমার থাকবে, তোমার পুত্র সন্তানে থাকবে, তোমার পরিবারের পরিজনে থাকবে, আমাকে দিতে হবে না। কিন্তু একাদশী সকলকেই করতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমরা বলি বাবা আমি দুঃখী 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 কষ্ট কষ্ট, বাবা দুঃখ কষ্ট ভাবে যাবে না। যতদিন মনুষ্য যে ধর্মের আশ্রয় না আসে, ধর্ম যাদের না করে কোনদিন কল্যাণ হতে পারে না। জয় জয় শ্রীরাম একাদশী আমাদের প্রাথমিক কর্তব্য এবং সে একাদশীর সঙ্গে কি হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামে শরীর আছেন আপন শ্রী হরি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এত অর্থে অবতীর্ণ শ্রী চৈতন্য অবতার। নাম নামীয় ভেদ। এই জন্য বিশেষ করে আমরা যারা একাদশী ব্রত করি, অন্তত যেন যে যত নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একাদশী ব্রত করবেন, তিনি তত ব্রতের ফল লাভ করবেন। অনেকে দেখা যায় করে কি একাদশীতে সবজি রান্না করে ঘরের হাঁড়ি করে রান্না করে না, যেটা সদাচারী হয়, আমি সে তোলা আমি সে ভালো না তা করবে। সবচেয়ে ভালো ফল, সবচেয়ে বেস্ট ফল, দুধ পান ফল পান। যদি সবজি শাখা পেতে হয়, যেন সদাচারী একটা কড়াই বা হাঁড়ি হয়, তার মধ্যে একটু সিদ্ধ করে তারা সমুদ্র ধরে যায়, এমনকি গুরু করে দিন ধরে যায়। কিন্তু যদি সদাচার পালন না রাখেন, তাহলে কিন্তু বিশেষ ফল লাভ হবে না। একাদশীতে যিনি একাদশী করেন বা করেন না, অথচ যদি মদত করেন, সকলের সমান তার অধিকার। মনে করুন আপনি একাদশী করলেন না, কিন্তু আপনি একাদশীতে মদত দিলেন, আপনি কিন্তু সমান ফলের অধিকারী হয়ে গেলেন। আপনি করেন না, বেশ ভালো কথা, কিন্তু যদি আপনি মদত করেন, ব্রত কিন্তু বাবা আপনার এক প্রকার হয়ে গেল। এই জন্য খুব সতর্ক একাদশীতে যেমন নিজে পাওয়া যাবে না, এমনকি রক্ষণা করা যাবে না। বলা আছে একাদশীতে চাঁদ ভিক্ষা দিতে নেই, কাউকে দিতে নেই, যদি দিতে হয় তাকে ফল দাও, তাকে জল দাও, দুগ্ধ দাও। কিন্তু একাদশীতে পঞ্চ শস্য দেওয়া যাবে না। রাজা সুরত তিনি দেয়নি, শাস্ত্র বিধি লঙ্ঘন করে একটা ব্রত কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্যই একাদশীতে যেমন একাদশী ব্রত পালন করতে হবে, তেমনি অন্যদিকে ঘরের মধ্যে অন্য কিছু করাও যাবে না, এমনকি কাউকে দানও করা যাবে না। সেই পাপের ফল যে মদত করবে, যে করবে,
তাকে তার ভাগ দিতে হবে। এত শাস্ত্রের সূক্ষ্মাদি সংখ্যা বিচার, কারণ যে পাপ করে যে সহন করে দুজনেই সমান। তুমি প্রথম করবে না, কিন্তু যখন মদত আয়দা করবে সমানিত হয়ে গেল। অতএব আমাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে। ধর্ম স্বশতম ভদ্রস্ব দুর্গতে যাও। যুধিষ্ঠির এত ধার্মিক, অথচ সেই ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রথমে নরকে যেতে হলো। জানি যুধিষ্ঠির কি অন্যায় ছেলেকে পাচ্ছিল। যুধিষ্ঠির ধর্মরাজ হয়ে তাকে প্রথমে এই নরকে যেতে হয়। আমরা তো সাধারণ দিন, এই জন্য ধর্মের বিচার সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। ধর্মস্ব শতম লোক ধর্ম। এই জন্য এই একাদশী আগের দিন কি করতে হয়? একাদশী আগের দিন যদি ঘরে অন্ন থাকে, 12টার মধ্যে অন্ন কাউকে দিয়ে দিতে হয়, ঘরে রাখতে দেবে না। 12টার মধ্যে অন্ন গোমাতা হোক বা পশুপালন থাকে তাকে দিয়ে শেষ করে দেওয়া, রাখা যাবে না। আর পরের দিন যদি দেন, আপনার অন্যের জন্য সেই পশু হক কথায় কিন্তু আপনি হবে। এই জন্যই কথা আছে একাদশীর আগের দিন যা থাকে অন্ন বা সবজি সব দিয়ে একদম পরিষ্কার নিতে হবে। তার মধ্যে যেমন একাদশীর আগের দিন একটু দন্ত মাজন করতে হয়। কারণ কেন দেখুন, যখন একাদশী আগের দিন আমরা প্রসাদ ভোজন করি, দাঁত অনেকে মাঝে না, অন্যের দানা খটা মুখে থাকে কিনা? থাকে না? থাকে তো। পরের দিন তো 12টার পরে তো হয়ে যায়, তা 12টার পরে মুখের মধ্যে কিন্তু অন্ন রয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? যখন দাঁত মাজল না, অন্যের দানা বা কটা মুখে রয়ে গেল, যথার্থ কিন্তু ফল পাওয়া কঠিন ব্যাপার। এই যে নিয়ম হলো একাদশী 12টার মধ্যে যারা জল খায়, 12টার মধ্যে আমরা জল খেয়ে দিই। 12টার মধ্যে জল খেয়ে দাঁত মাজন করে একদম মুখ ধৌত করে তারপর আমরা বিশ্রামে যাই। এই জন্য যারা একাদশী করে সদাচার দিকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আগের দিন অন্য শব্দে কাউকে দান করে দেওয়া হয় পরের মধ্যে, এবং যেন দাঁত মাজন করে ফ্রেশ যেন তারপর জলাদি গ্রহণ করা হয়। নচেত যথার্থ ব্রতে ফলাদি প্রাপ্তি সম্ভব না। যিনি যত সদাচার পালন করবেন তিনি তত ব্রতের ফল দিয়ে লাভ করবেন। এই জন্য বলিতে আমাদের সদাচার নেই। দেবং ভত্ত্বা দেবং জগৎ, এই যে আমরা দেবতার পূজা করি, বলতে হবে কেন তার ফল হয় না? এই যে আমরা এত দেবতার পূজা করি, এত যজ্ঞ করি, কেন ফল হয় না বলতে পারবেন? আমাদের সদাচার নেই। আমাদের সদাচার নেই। যতই যজ্ঞ যতই পূজা করি না কেন, যতক্ষণ সদাচার না হবে পূজার ফল, যজ্ঞের ফল লাভ হবে না। দেবং ভত্ত্বা দেবং জগৎ, বলছেন দেবতা হয়ে দেবতার পূজা করো। এদিকে শুদ্ধি নাই, কিছু শুদ্ধি নাই। পূজা করা সত্ত্বেও পূজার যে ফল ক্রিয়া